হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টক্সিক্স মি। আজকে আমি কথা বলবো সমাজ নিয়ে। আজকে আমাদের সমাজ যেখানে এসে দাঁড়িয়েছে তার জন্য দায়ী কে? এখনকার জেনারেশন, এখনকার অভিভাবক, রাজনীতি নাকি আমাদের বিনোদন? আমাদের সময় বাবা মারা কেমন ছিল? রেজাল্ট নিয়ে বাড়ি আসার সময় তো বুক ধুকধুক করতো কোনো সাবজেক্টের নাম্বার কম এলে। মনে হতো বাড়ি গিয়ে আজকে নিঘাত কেলানি আছে। আমাদের সময় আমরা প্রত্যেকেই ঝাঁটা, জুতো, কিল, ঘুষি এরকম মাদুর একটু আধটু সবাই খেয়েছি। কিন্তু এখনকার জেনারেশনে দেখেই না। দিদি আছে, আমাদের দিদি আছে, আমাদের মেয়েরা পাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। তাই বলে বলছি না যে এখনকার সব বাবা মাই একই রকম। এখনো কিছু বাবা মা আছেন, তারা চেষ্টা করেন তাদের সন্তানদের ঠিকঠাকভাবে শিক্ষা দেওয়ার জন্য, তারা যেন ঠিকঠাকভাবে বেড়ে ওঠে। দুটোর সময় পড়ছিলাম, দিয়ে আমার বাবা এমনিতে হার্টের রোগ ছিল, দিয়ে কালকে ভোর 4টের সময়তে মানে স্ট্রোক হয়ে মারা গিয়েছে। ওর বড় মেয়ে মৌসুমী দলুই, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আজকে তার দ্বিতীয় দিনের পরীক্ষা, ইংলিশ পরীক্ষা। সে আজকে বাবা মৃতদেহ রেখে সে পরীক্ষা দিতে গেছে। জীবনে সবচেয়ে বড় যে মানুষটি ওর বাবা, সে আজ সকালে চলে গেছে। তারপরেও যে ও পরীক্ষা দিতে এসেছে, এর জন্য ওকে আমরা সর্বান্তকরণে আশীর্বাদ করি, যাতে ওর সাফল্য হয় এবং ও আগামী দিনে ওর যা স্বপ্ন তা যেন সফল হয়। আবার কোনো গার্জিয়ান বলছে আমার মেয়ে তো ইংরাজিতে মেসেজ লিখতে পারে, তাহলে ফেল করলো কেন? সত্যি ফেল করলো কেন? এটাই আমরা বলছি, বাংলাতে মেসেজ করে তারা কি করে পাস করে? আমার মেয়ের সঙ্গে একজন পড়ে, সে বাংলাতে মেসেজ করে, ইংলিশে মেসেজ করতে পারে না, তাহলে তারা পাস করে কেন? আমার মেয়ে পাস করলো না কেন? আমার মেয়ে 30 পেয়েছে, তাও পাস করেনি আমার মেয়ে। না কাকিমা, খুব অন্যায় হয়েছে। তোমার মেয়েকে কোথায় নোবেল দেবে, তার জায়গায় ফেল করালো। হে ভগবান। আবার এদের দেখো, পরীক্ষায় দেখে লিখতে দেয়নি বলে তারা আন্দোলন করছে। দেখে লেখাটা যেন নৈতিক অধিকার তাদের। কি বিশ্বাস হচ্ছে না? নিজেরাই দেখে নাও। খুব কঠিন আছে, প্রচন্ড কঠিন হচ্ছে। এরকম কোশ্চেন আমরা এক্সপেক্ট করিনি, এত বাজে কোশ্চেন আসবে। প্রতিটা কোশ্চেনই বাজে পড়েছে, প্রতিটা পরীক্ষা। আর তার মধ্যে গার্ড, আমরা কোশ্চেন এতগুলো অ্যাটেন্ড করতে পারছি না, তার মধ্যে গার্ডদের লুজ করবে তাও না। টিচারগুলো দেখতেও পাচ্ছে না, এসে বকা দিয়ে দিচ্ছে। আর এমনকি আমি একটু দেখে দেবো, একদম মানে কোনো বেঞ্চে কোনো মহিলাই না, একদম লাস্টের বেঞ্চে বলছে ফাঁকাগুলো দেখো। আর আমাকে বলছিল যে পাশের জনের মেয়েটা কেন দেখছো, দূরে সরে বসো, কোনায় সরে বসো। এত কোশ্চেন বাজে এসছে, কেন আমরা দেখবো না? এটা করবে না। আবার কোনো মায়ের তো ওভার কনফিডেন্ট, দিদি আছে নাকি পাশ করিয়ে দেবে। আচ্ছা কাকিমা, বলছি কি, যখন আপনার মেয়েকে মাধ্যমিক স্পেলিং জিজ্ঞাসা করবে তখন কি দিদি এসে বলে দেবে, নাকি দিদিকে বলো নাম্বারে ফোন করে জেনে নেবে? আবার কোনো মায়েরা তো ছেলে মেয়েরা খারাপ পরীক্ষা দিয়েছে তারপরেও পাশ করবে ভেবে পিকনিক শুরু করে দিয়েছে। কি অবস্থা এদের! মানে সবাই পিকনিক শুরু আজকে থেকে, এখন আরো আছে। কি থাকছে সেই পিকনিক? অনেক কিছু, খাওয়া দাওয়া, নাচ গান সব। সেটা কি শুধু ফ্যামিলি নাকি অন্য? শুধু বন্ধু বান্ধব। ওদের গ্রুপ আলাদা, আমাদের গ্রুপ আলাদা না, আমরা মারা আছি, মেয়েরা আছে। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক মানুষের প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছে হয়, তার হাতে করি তার মায়ের কাছে হয়। কিন্তু এখনকার জেনারেশনের হাতে করি পাতলি কামেরিয়া মোড়ে হায় হায় হায়, যাতে ভবিষ্যতে তারা হায় হায় করে কপাল চাপড়াতে পারে। এমন শোয় না, তুই ছাড়া ভালো লাগে না আজ। কি করে তোকে পটাই, ছিপেতে আমি ওঠাই, বলো না কেউ আমাকে বলো। সমাজের কথা বলতে গেলে রাজনীতির কথা না বললে অসম্পূর্ণই থেকে যায়। আমাদের সময় রাজনীতি খায় না মাথায় মাখে, আমরা সেটাই বুঝতাম না। আর এখনকার ছোট্ট একটা 3 বছরের বাচ্চা সকালে ঘুম থেকে উঠে খেলা হবে খেলা হবে গানে কোমর দুলিয়ে নাচছে। আর হবে নাই বা কেন?
রাজনীতিটা হয়েই গেছে এমন হাস্যকর একটা কন্টেন্ট। देखा तुझे जाना सनम दिल नाना है ती এবার সব শেষে আসি বিনোদন বা এন্টারটেনমেন্ট। এখন টিভি খুললেই সিরিয়ালগুলোতে একটা ছেলের 10টা বিয়ে, কালো মেয়েটা রাতারাতি ফর্সা হয়ে যাচ্ছে, বা অশিক্ষিত মেয়েটা রাতারাতি উকিল বা ইঞ্জিনিয়ার। দাঁড়াও 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 1 মিনিট। তাহলে কি এখনকার কাকিমাগুলো ভেবে নিয়েছে তাদের মেয়ের বিয়ের পর তাদের শ্বশুরবাড়ির লোক যখন পুরোপুরি তাড়িয়ে দেবে তখন তারা রাতারাতি উকিল, ইঞ্জিনিয়ার বা ডাক্তার হয়ে যাবে? समझ रहे हो आप समझ रहे हो तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর যদি মোবাইল ফোনের কথা বলো তাতে অনেক ভালো জিনিসও আছে আর খারাপ জিনিসও আছে। আমরা কোনটা দেখবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখনকার বাচ্চারা কি শিখবে? যদি কোনো বাচ্চা দেখে যে তার বাবা পাশে বসে মিল্কি বৌদি বা কেয়া মাসির মতো লোকের ভিডিও দেখছে, তাহলে সে কি শিক্ষাটা পাবে? বাচ্চারা তো ফোনের জন্য বায়না করবেই, তাই বলে তাদের হাতে ফোনটা তুলে দিয়ে রিলস বানাতে দিতে হবে এটার তো কোনো মানে হয় না। একটা ফোন থেকে বাচ্চাকে কিভাবে দূরে রাখতে হবে সেটা তো অভিভাবকরাই ভালো বুঝবেন। আমার যা মতামত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।